2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে হেফাজত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। আন্দোলন প্রতিহত করতে পুলিশের সাথে যোগ দেয় মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। বুধবার এ অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণতন্ত্র মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক ও বেনজির আহমেদ, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে। শাপলা চত্বরের ঘটনায় নিহতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেব সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন। এদিকে ইসলাম বিদ্বেষ থেকেই সেদিনের সংঘাত উল্লেখ করে সুষ্ঠু বিচারের দাবি জানান হেফাজত ইসলামী নেতারা। এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।